সবাইকে স্বাগতম আমাদের দ্বিতীয় ভিডিওতে। ম্যাথমেটিক্স বা গণিতের শুরু হলো অঙ্ক দিয়ে, আর সেই অঙ্কের শুরু যে প্রতীক দিয়ে তা হলো শূন্য। আজকে আমরা সেই শূন্য নিয়ে আলোচনা করব। শূন্যের ইতিহাস বলে আপনাদেরকে বিরক্ত না করে বরং সেই শূন্য কোন কোন জায়গায় কীভাবে কী বোঝাতে ব্যবহৃত হয় সেটা বলবো। শূন্য মানে খালি, ফাঁকা, কিছু নেই। এই কিছু নেই বলতে কি আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। শূন্য শব্দটি বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয় এবং এর অর্থ ও প্রাসঙ্গিকতা বিষয়ভেদে পরিবর্তিত হয়। নিচে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শূন্য সম্পর্কে তথ্য দেওয়া হলো। গণিতে শূন্য। শূন্য একটি সংখ্যা যা কোনো মানকে প্রকাশ করে না। শূন্য ছাড়া দশমিক সংখ্যা পদ্ধতি সম্ভব নয়। যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করে। বিজ্ঞান ও প্রযুক্তিতে শূন্য। কম্পিউটার বিজ্ঞান এবং কোডিংয়ের ক্ষেত্রে শূন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। যেহেতু বাইনারি সিস্টেমে শূন্য এবং এক ভিত্তি এবং বাইনারি সিস্টেম এই শূন্য এবং এক নিয়ে কাজ করে, তাহলে এই শূন্য ব্যতীত আমরা কোডিং এবং কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবো না। শূন্যস্থান বা ভ্যাকুয়াম। পদার্থবিজ্ঞানে শূন্যতা মানে এমন একটি স্থানকে বোঝায় যেখানে কোনো পদার্থ বা গ্যাসের অস্তিত্ব নেই। মহাশূন্য। মহাশূন্য বা শূন্যস্থান বলতে বোঝায় পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের বিশাল একটি ফাঁকা জায়গা যেখানে গ্যাসের ঘনত্ব খুবই কম। দর্শনে শূন্য। দর্শনে শূন্য শব্দটি শূন্যতা বোঝায় যা সব কিছুর অস্থায়িত্ব এবং নিরাকারতা নির্দেশ করে। আধ্যাত্মিকতায় শূন্যতা মানসিক ও আধ্যাত্মিক শান্তি অর্জনের একটি অবস্থা হিসেবে বিবেচিত হয়। ভাষা ও সাহিত্যে শূন্য। শূন্য শব্দটি কবিতা, গান এবং সাহিত্যে অর্থহীনতা, খালি অবস্থান বা অসীম বোঝাতে ব্যবহৃত হয়। ধর্ম ও সংস্কৃতিতে শূন্য। অনেক সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যে শূন্যতা বা শূন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, যা পুনর্জন্ম, অসীম অথবা সবকিছুর শুরু বোঝায়। সঙ্গীতে শূন্য। কিছু রাগ বা সঙ্গীত পরিবেশনে শূন্যস্থান বা নীরবতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সুরের সৌন্দর্য বাড়ায়। আসুন এখন শূন্যের গাণিতিক বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেওয়া। যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে ফলাফল অপরিবর্তিত থাকে, অথবা যে কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে ফলাফল অপরিবর্তিত থাকে। শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ফলাফল শূন্য হয়। শূন্য দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে সেটা ভাগ করা যায় না। এটি একটি গাণিতিকভাবে অসঙ্গতিপূর্ণ ব্যাপার। ধন্যবাদ সবাইকে।